মাঝে আবহাওয়ার খবরে দিন দুয়ে গ্যাপ দিয়েছিলাম, কারণ খুব উল্লেখযোগ্য কিছু বলার মতো ছিল না। তাপমাত্রা মোটামুটি একই রকম, ওই কলকাতাতে 14-15 মতো চলছিল। আজকে আপডেট দেব এবং দেখে নেব মোটামুটি এই সপ্তাহ কীরকম যেতে চলেছে। এবং শুরুতে বলে রাখি, তাপমাত্রা ছাড়া খুব বেশি কিছু আজকের আপডেটে পাবেন না। তবুও ছোট্টর উপরে যেহেতু আমরা রেগুলার আবহাওয়ার খবর দিই আপনাদেরকে, তার জন্য আপডেটটা দিতে এলাম। জানিয়ে রাখি, এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে একেবারে পরিষ্কার সমগ্র ভারতবর্ষ। শ্রীলঙ্কার উপরে কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি। আগামী দিনে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি? আজকে হচ্ছে 9 ডিসেম্বর 2025 মঙ্গলবার। আগামী দিনগুলোতে যদি আমরা দেখি, বঙ্গোপসাগর, আরব সাগর, দুটো সাগরেই সেইভাবে কোনো যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তা কিন্তু নয়। তার মানে আগামী দিনগুলোতে নতুন কোনো নিম্নচাপের কোনো রকম আশঙ্কা বা আশা নেই। দেখুন, ঘূর্ণিঝড় এই সময়টায় তৈরি হবেও না, তাই ঘূর্ণিঝড়ের ব্যাপারে আপডেট বা কোনো কথা না বলাই ভালো। এবার আসবো আগামী দিনগুলোতে বৃষ্টি হতে পারে কি না। তো আপনাদের জানিয়ে রাখি, যেহেতু শ্রীলঙ্কার উপরে মেঘ রয়েছে সেই অঞ্চলে এবং আমাদের দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে বৃষ্টি ছাড়া আমাদের মূল যে বেঙ্গল জোন, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, এই অঞ্চলগুলোর মধ্যে কিন্তু বৃষ্টি আমরা আজকে যেরকম দেখতে পাচ্ছি না, আগামী দিনগুলোতে যদি কারসেট প্লাস করে দেখি 23 তারিখ পর্যন্ত, 23শে ডিসেম্বর পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে কোনো রকম বৃষ্টির কোনো খবর নেই। এবং আপনাদেরকে দেখিয়ে দিই, বৃষ্টির পরিমাণেও 9 থেকে যদি আমরা 23 তারিখ অবধি দেখি, তাহলে আমাদের উত্তর ভারতে বৃষ্টির সম্ভাবনা আছে, দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টি থাকবে, আন্দামানে বৃষ্টি থাকবে, শ্রীলঙ্কায় বৃষ্টি থাকবে, বঙ্গোপসাগরের উপরেও বৃষ্টি লক্ষ্য করা যাবে। কিন্তু মধ্য ভারত, গুজরাট, রাজস্থান, মুম্বাই বা মহারাষ্ট্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, এই সমস্ত রাজ্যগুলোতে যেরকম বৃষ্টি নেই, সেরকমই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে কোনো রকম কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না। এবার তাপমাত্রা, ব্যাস এইটুকুই আপডেট। তাপমাত্রাটা দেখে নেব। তাপমাত্রা আজকের দুপুরবেলার সর্বোচ্চ, মানে আজকে 9 ডিসেম্বরের দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি কলকাতায়। এবং আমাদের পুরো যদি দক্ষিণবঙ্গের দিকে দেখি, বীরভূম সহ মুর্শিদাবাদ, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, সব জায়গাতেই 24 থেকে 26-এর মধ্যে। সব থেকে কম পুরুলিয়ায় 24, আর মধ্যবর্তী 25-এ সব জায়গায়, 26 হচ্ছে কলকাতায় এবং দক্ষিণ 24 পরগনায়। উত্তর 24 পরগনা 25-এর মধ্যেই। এছাড়া আমাদের উত্তরবঙ্গ মোটামুটি 25-এর মধ্যে রয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিংয়ে 17। এছাড়া বাংলাদেশেও কিন্তু 25 থেকে 27-এর মধ্যে তাপমাত্রা। সমস্ত জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় 27 আর সর্বনিম্ন 25। রংপুর সহ উত্তরে, দক্ষিণেও কিন্তু খুলনা, বরিশাল 25-26-এর মধ্যে। রাজশাহী, মেহেরপুর, এদিকে সিলেট, এদিকে কুমিল্লা, চট্টগ্রাম সবই 25-26-এর মধ্যে রয়েছে। কক্সবাজার, মহেশখালী, লংগদু, রাঙামাটি সব জায়গা। এছাড়া ত্রিপুরাতে তাপমাত্রা 26-27, শিলচর 26, আসাম জুড়ে 24-25-এর মধ্যে তাপমাত্রা। হোজাইয়ে 26, বাকি সব জায়গাতেই 24-25 রয়েছে আজকে দুপুরে। সর্বনিম্ন কাল ভোরবেলায় কততে যাচ্ছে সেটা দেখে নিই। দেখুন, 1 ডিগ্রি তাপমাত্রা কালকে কলকাতায় দেখছি বাড়ছে, 15 থেকে 16, এমন কিছু পার্থক্য হচ্ছে না। পুরুলিয়ার দিকটাতে 11, সর্বনিম্ন 11, এবং এটাই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন। বাকি বাঁকুড়া সহ, বাঁকুড়ায় 13, বর্ধমান সহ, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সবই কিন্তু 12-13-র মধ্যে। বীরভূমের দিকটায় কিছু কিছু জায়গায়, নলহাটির দিকে, সিউড়ির দিকে 14। তার মানে 13-14-র মধ্যে বাকি অঞ্চলগুলো থাকছে। কলকাতায় 16 এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, দীঘা, মন্দারমণি এগুলো 15-16-র মধ্যে। খড়গপুর 14, ঝাড়গ্রাম 13, উত্তর ও দক্ষিণ 24 পরগনা 16-17-র মধ্যে। যদিও 14-15-র মধ্যে উত্তর 24 পরগনা, বনগাঁতে 13, বাকি নদিয়াও 13-র মধ্যেই দেখলাম। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা 14 এবং আমাদের 2 দিনাজপুর, গঙ্গারামপুর, বালুরঘাট 13, আবার ওদিকে রায়গঞ্জ সহ ইসলামপুর এগুলোও 13। তার মানে 2 দিনাজপুর 13, মালদা 14, শিলিগুড়ি 14,
কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, ধূপগুড়ি, জলপাইগুড়ি 12-13-র মধ্যে। হাসিমারা, বীরপাড়া সবই ওই 13-র মধ্যেই রয়েছে। দার্জিলিং সকালে থাকবে 8 কাল সকালে। সেরকমই বাংলাদেশের উত্তরে 12 থাকছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদা, রংপুর এই জায়গাগুলো। দিনাজপুরে 13, ঘোড়াঘাট, বগুড়া, কলাই এগুলোও 13 থাকছে। মোটামুটি 13-14-র মধ্যে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলই থাকছে। ঢাকা 16 এবং বাকি বরিশাল 16, খুলনা 15, চট্টগ্রাম কক্সবাজারের দিকটা 16 থেকে 18, টেকনাফ 19। কিন্তু বাকি মোটামুটি 13-14-র মধ্যেই দেখা যাচ্ছে বাংলাদেশও থাকছে কাল সকালে। ত্রিপুরা 14-15-র মধ্যে, শিলচর 13 এবং আসাম জুড়ে 13-14-র মধ্যেই। তবে জোরহাট এবং ডিব্রুগড়ে 11-12, ওই দিকটায় ঠান্ডাটা সবচেয়ে বেশি। এই হচ্ছে তাপমাত্রা। 11 তারিখ যদি দেখি, 11 তারিখেও কিন্তু তাপমাত্রা মোটামুটি এরকমই থাকবে। 1 ডিগ্রি কমেও যাবে কলকাতায়, বাকি ওই যেরকমটা আজকে বা কাল সকালবেলায় থাকবে সেরকমটাই। তার মানে এখন কিন্তু তাপমাত্রায় সেরকম একটা হেরফের আমরা দেখতে পাচ্ছি না। প্রতিদিনই কলকাতায় 15-16, বাকি ত্রিপুরায় 11 এরকমটাই দেখা যাচ্ছে। তো আর বেশি বড় করলাম না। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, মঙ্গলবার 16 তারিখে কিন্তু 19 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে ভোর 5টায়। তার মানে মঙ্গলবার গিয়ে ওই সোমমঙ্গলবার, পরের সোমমঙ্গলবার তাপমাত্রা কিন্তু কিছুটা বৃদ্ধি পাচ্ছে, সেরকমটা দেখতে পাচ্ছি। তারপরে কয়েকটা দিন একটু তাপমাত্রা ঊর্ধ্বগামী থাকবে। ঊর্ধ্বগামী বলতে ঠান্ডা থাকবে না তা নয়, তবে ঠান্ডাটা একটু কম থাকবে। দেখুন, ভোর 5টায় 20-তে থাকবে কলকাতায়, তার মানে তাপমাত্রা কিন্তু একটু বাড়তে চলেছে। তারপরে গিয়ে আমরা কি দেখব, 22-23 তারিখ নাগাদ তাপমাত্রাটা একটু বৃদ্ধি বা উঁচুর দিকেই বা উপরের দিকেই থাকবে। সেটা কবে থেকে, সেটা আমরা দেখতে পাচ্ছি 16 তারিখ থেকে। 15 তারিখ যদি দেখি, 15 তারিখেও মোটামুটি ভোর 5টায় 19, তার মানে আগামী সোমবার, আচ্ছা রবিবারটা দেখিনি, রবিবার 17, যদিও এটা ভোর 3টেই দেখতে পাচ্ছি। ভোর 5টায় যদি যাই 15, তার মানে রবিবার ভোর 5টায়ও 15 থাকবে। রবিবার, আগামী রবিবার পর্যন্ত তাপমাত্রা এরকম নিচের দিকেই থাকবে, মানে ঠান্ডাটা ভালো থাকবে। তারপরে 15 তারিখ থেকে এক ধাক্কায় দেখুন ভোর 5টায় 19-এ চলে যাচ্ছে এবং তারপরে 20-21-এ থাকছে। তার মানে আগামী রবিবারের পর সোমবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে। যদিও তাতে যে ঠান্ডা একেবারে চলে যাবে তা নয়, ঠান্ডার এই যে 14-15 এই কামড়টা খানিকটা কমবে। তো বন্ধুরা, আর বড় করলাম না, এই ছিল আজকের আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আর হ্যাঁ, আর একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে কোনো আবহাওয়ার সতর্কতা আছে কি না। তো আবহাওয়ার কোনো সতর্কতা থাকার কথাও নয়, তাও একবার আপডেট যখন দিচ্ছি দেখিয়ে দিলাম আপনাদেরকে যে ভারতবর্ষের কোথাও অন্তত আবহাওয়ার কোনো সতর্কতা নেই এবং আবহাওয়ার রাডার অনুযায়ী এই মুহূর্তে শ্রীলঙ্কা ছাড়া আর কোথাও বৃষ্টিও দেখতে পাচ্ছি না। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।